শুভ সকাল। এখন আমরা বর্তমানে আছি হচ্ছে সীতাকুণ্ড শহরে। আর এই সীতাকুণ্ড শহর থেকে এখন আমরা চলে যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। দেন আমরা আস্তে আস্তে প্রায় ভোর 5টার মতো বেজে গেছে। সচরাচর এমন সকাল দেখা হয় না, তো আজকে খুবই ভালো লাগতেছে এমন একটা সকাল দেখে। এখন আমরা হচ্ছে লোকাল ট্রান্সপোর্টে করে, মানে আমাদের লোকাল সিএনজি আছে এখানে, এই সিএনজিতে করে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। তো আমাদের ভিডিওর সাথে থাকেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, সবাইকে বলতেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা এখন ট্যুরে আসি হচ্ছে আমাদের শরীয়তপুর ট্যুর বাস গ্রুপের সাথে। এই শরীয়তপুর ট্যুর বাস গ্রুপের সাথে আমরা আজকে আসছি সীতাকুণ্ড এবং কক্সবাজার ঘোরার জন্য। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। তো চলেন আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করি। আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে দৌড় দিতেছি। হাতে আছে লাঠি। আচ্ছা, এই লাঠির জিনিসটা কি ভাই? এই লাঠিটা কেন থাকে ভাই, একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা ভাই, এ নাকি কোনো পাহাড়ি অঞ্চলে কোনো কিছু পাওয়া যায় ওরকম কিছু? এই জায়গায় সব পাওয়া যায়, যেমন মধু, তারপর আমলকি, আর পাহাড়ি অনেক পদার্থ পাওয়া যায়, বেল। যাক ভাই, এরকম সকাল আমরা সচরাচর দেখতে পারি না, মানে খুবই ভালো লাগতেছে। আর পাহাড়ের যে পরিস্থিতি, মানে পাহাড় দেখলেই ভয় লাগতেছে যে কি পরিমাণ উচ্চতা। এখানে প্রায় আপনার চন্দ্রনাথ পাহাড় হচ্ছে আপনার 1020 ফুট উচ্চতা। তো আমার পক্ষে পসিবল না, যতটুকু সম্ভব চাইতেছি এতটুকুই। দেন আমরা 9টা বাজে আবার হচ্ছে কক্সবাজারের জন্য রওনা করব। তো চলেন যাই, যতটুকু যাওয়া যায় আপনাদের দেখাই নিয়ে আসি যে চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে যেতে হয় বা কি কি আছে বা এখানে ট্র্যাডিশন সবকিছু আজকে জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। এই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়। এই জাফর ভাই, এটা কি ভাই? এটা কি মানে খ্রিস্টানদের আদলে নাকি, মানে বিষয়টা কি? হ্যাঁ হ্যাঁ, খ্রিস্টানদের আদলে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ভাই। ভিডিওতে বুঝে যেতেছে না কি পরিমাণ ঢালু, মানে এতটুকু হাঁপাই গেছি। আচ্ছা, অনেক নামকরণ আছে গাছের মধ্যে নাকি, শিবায় কি কি নাম যেন এখানে। তো চলেন আমরা উপরে যাই, দেখি কি করা যায় উপরে, মানে কি আছে ট্রেডিশন। এই যে এটা হচ্ছে মূলত চন্দ্রনাথ পাহাড়, ওই যে উপরে দেখা যেতেছে মন্দির, চন্দ্রনাথ মন্দির। আর এখানে মানে অনেক পাহাড়ি ফল পাকড় পাওয়া যায়, মানে যেমন আপনার বেল, কাঁঠাল, আম, অনেক কিছু আছে ভাই। মুখ দিয়ে কথা বেরোইতেছে না। আমরা প্রায় অলমোস্ট মনে হয় যে 500 মিটারের মতো উঠে গেছি। তো আমরা একদম উপরে যে চন্দ্রনাথ পাহাড়ে কি আছে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওর সাথে পসিবল হইতেছে না ভাই, মানে পুরা টায়ার্ড। সকালবেলা সকালে প্রতিদিন এতটুকু যদি হাঁটতে পারে কেউ, তার জীবনে কোনো মেডিসিন খাইতে হইব না। ওই যে সাগর, ওই সাগর দেওয়া পারে, ওই যে ওই দেখেন এটা বলে। যাই যতটুকু উপরে উঠতে পারি। এটার পরে থেকে স্টেপ গুলা মানে একদম খাড়া, ঠিক আছে, একদম খাড়া স্টেপ গুলা। দেখি কতটুকু উঠতে পারি। আপনার সাথে থাকেন, মানে আমার লাইফের বেস্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? তো চলেন উপরে যাওয়া যাক। ইন্দোনেশিয়ান বালি আছে না, ইন্দোনেশিয়ান বালি, মানে ওইখানে সেম এরকম, মানে ইন্দোনেশিয়ান বালিতে আমি পেটুকাপুলের ব্লকে দেখেছিলাম যে এরকম পাহাড় কেটে কেটে রাস্তাগুলোর নামছে একদম মানে নিচ অব্দি, মানে মনে হইতেছে যে ইন্দোনেশিয়ান বালিতে আছে। আর ওই ডাইনোসরের মতো যে পাহাড়টা আছে না, যে এটা ওইখানে নামতেছে, এরকম অনুভূতি হইতেছে। সেখানে কি চন্দ্রনাথ পাহাড়ের কি এটা? আচ্ছা, আমরা আরেকটু উপরে যাই, দেখি এখানের স্টেপ গুলা কি, মানে একদম খাড়া, একদম খাড়া খাড়া স্টেপ, মানে উঠতে যেমন তেমন ভাই, নামতে খুব কষ্ট হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করতেছি উপরে অব্দি যাওয়ার, দেখি কি হয়। আপনারা কন্টিনিউ করেন ভাই। উঠাটা যত ইজি ছিল, নামাটা এতটাও ইজি না। এখানে মানে আপনি স্টেপের উপরে যদি আপনি পাও রাখেন, পাওটা কাঁপতেছে, অটোমেটিকলি পাও কাঁপতেছে। আর একদম একদম খাড়া, মানে আপনি কি বলবো, আমি নামতেছি আমার পা পুরা কাঁপতেছে। আমরা আর উপরে উঠতে পারি নাই। আমরা মনে হয় সম্ভবত 600 ফিট উপরে উঠেছিলাম, এরকম একটা বিষয়।
এখান থেকে আমরা ব্যাক করতেছি ভাই রে ভাই। আকবার। আল্লাহ যদি বাঁচায় রাখে আরামও না। আর একটা বোকামি করছি যে কেন ভাই হিন্দু একটা ট্রেডিশন মানে মানে কি বলে এটাকে মন্দির, এই মন্দির দেখার জন্য কত কষ্ট করতেছি। আল্লাহ মাফ করো। ওরে বাবারে ভাই, মানে স্টেপ গুলো একদম খারাপ, মানে যে কি পরিমাণ ঢালু। আর আমি হলো বাঁশও আনি নাই সাথে করে, ঠিক আছে, মানে পুরো একটা বেড়াগিরি দেখায় বাঁশও আনি নাই, এখন খাইতেছি ধরা, ঠিক আছে। আপনাদের বলেছিলাম না মানে যে পেটুকা বলে যে ব্লগে আমরা দেখেছিলাম যে মানে এই পাহাড় কেটে কেটে যে রাস্তা করেছে, দেখেন এরকমই কিন্তু একদম আপনারা পেটিকপুলের ব্লগে দেখতে পারবেন। এরকম বাঁশের মানে হাতল আছে, এই হাতল ধরে ধরে নামতে হইতো। মানে আমার মনে হইতেছে যে একদম আমি ইন্দোনেশিয়ান বালিতে গিয়ে একদম আমি এই যে কি একটা পাহাড়, যেন আমার পাহাড়টার নাম মনে নাই, এই পাহাড়টা আমি নামতেছি, এরকম একটা বিষয়, ঠিক আছে। একদম পাহাড় কাইটা কাইটা এইগুলা করছে। আর একটা বিষয় হচ্ছে আমার জানার ইচ্ছা ভাই, এত উপরে প্রায় 1020 ফুট উপরে কেন তারা একটা মন্দির তৈরি করলো? এখানে তো কোনো আদিবাসী বা কোনো পাহাড়ি কোনো জীবনযাপন হয় না, মানে তারা এখানে কেউ জীবনযাপন করে না, তাহলে এত উপরে তাদের এই মন্দিরটা করার কারণটা কি? যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আগে আমরা একটু নামি, তারপরে হচ্ছে বাকি কথা বলতেছি, আমরা কি দেখলাম বা কি অভিজ্ঞতা হলো আমরা নিচে নেমে শেয়ার করতেছি। আমরা সাজেস্ট করবো আপনারা আসবেন না আসবেন না, এই জিনিসটা নিচে নেমে বলতেছি। এখন একদমই পুরা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি। তো আগে আমরা নিচে নামি নাকি? আপনারা পাহাড়ে এসে অনেক সময় বলেন যে জিনিসের দাম কেন, মানে হ্যাঁ কাকা, না আমি আপনাদের জীবন যে ইরা মানে আপনারা যে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। সিনজির কি পাওয়ার, মানে কি বলবো ভাই, চন্দ্রনাথ পাহাড়ে উঠে যেতেছে সিনজি, মানে এটা কোনো কথা? উঠতেছে ভাই, উঠবো, এটা উঠবো, একদম উঠবো। সিনজি উঠতেছে চন্দ্রনাথ পাহাড়ে, একদম সুন্দর। কি ঢাল, মানে কি ঢালু, এই ঢালু জায়গায় সিনজি রিল্যাক্সে উঠতেছে।